অন্যজনকে বিয়ে করছেন বা আপনার হাজবেন্ড অন্যজনের কাছে আপনাকে বিয়ে দিচ্ছে, এই বিষয়টা কতটা সত্যতা আছে বা এই ঘটনাটা কেন ঘটলো একটু যদি আমাদের বলেন। হ্যাঁ, এই ঘটনাটা পুরোটাই সত্য। কারণ আমার যেদিন বিয়ে হয় আমি ফ্যামিলির চাপে বলতে পারিনি। জি। সো আমার যেদিন বাসরাত সেদিন আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে আমি একটা ছেলের সাথে রিলেশন করি। তো সে আমাকে আজ পর্যন্ত টাচও করে নাই। অন্যজনের হাতে তুলে দিচ্ছেন বা আপনার বউকে অন্যজনের কাছে বিয়ে দিচ্ছেন, এটা কেন? হ্যাঁ ভাই, আপনারা কতটা শুনছেন, ঠিকই শুনছেন। আসলে আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। তারপর বিয়ার প্রথম দিন যেদিন আমার বউর সাথে কথাবার্তা হইতেছিল, উনি বলছে যে তার আগে একটা প্রেম ছিল, হুম। তার সাথে সকল কিছু হয়েছে। কারণ আমারে বলতেছে যে আমার কাছে আসবেন না। মানে কবে এটা, মানে যেদিনে বিয়ে হয়েছে জি জি, বিয়ার প্রথম দিন রাত্রে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স কি বলবো, তো আজকে যে ভিডিওটি দেখাবো সেটা হলো নিজের স্ত্রীকে বিবাহ দিচ্ছে অন্য এক জায়গায়। তাদের বিবাহ হয়েছে 1 সপ্তাহ হয়েছে। তো স্ত্রী প্রথম রাতে বলে যে আমার অন্য এক জায়গায় আমার প্রেম ছিল, ভালোবাসা ছিল, পরিবারের চাপে আমি আপনার সাথে বিবাহ হয়েছে আমার, পরিবারকে আমি বলতে সাহস পাই নাই। তো আপনাকে বলতেছি, আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারবেন, আপনার সব কিছুর অধিকার আছে। আর যদি আপনি চান তো আমাকে আমার প্রেমিকার হাতে তুলেও দিতে পারবেন। তো যার সাথে বিবাহ হয়েছিল তার মনটা ছিল অনেক ভালো, সে সরল মনের একজন মানুষ। তো সে তার স্ত্রীকে কথা দিয়েছে প্রথম দিনেই যে ঠিক আছে, আমি তোমার সাথে কিছু করব না, তোমাকে আমি তোমার প্রেমিকের হাতেই তুলে দিব। তো আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। তো মেয়েটিকে বলা হলো যে ঠিক তোমার যে বিবাহ হয়েছে, তোমার স্বামী ভালো না তোমার প্রেমিকা ভালো? সে বলতেছে যার সাথে বিবাহ হয়েছে সেই অনেক ভালো, সে অনেক ভালো মনের একজন মানুষ, কিন্তু তারপরেও তার কাছে যদি আমি থাকি তো আমার মনটা এখানে থাকবে, আমার দেহটা এখানে থাকবে, আমার মনটা থাকবে কিন্তু আমার ভালোবাসার কাছে, আমি যাকে ভালোবাসি তার কাছে থাকবে। তো তার স্বামীকে জিজ্ঞেস করা হলো যে আপনাদের বিয়ে হয়েছে কতদিন হলো? তো তার স্বামী বলতেছে আমাদের বিবাহ হয়েছে 1 সপ্তাহ হয়েছে। তো তার স্বামীকে বলা হলো যে আপনি যে তাকে বিবাহ দিতে চান, আপনার স্ত্রীকে বিবাহ দিবেন, তো আপনি কি তাকে ডিভোর্স করেছেন? সে বলতেছে যে না, ডিভোর্স করি না, আমি ডিভোর্স করব। তো চলুন আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। অন্যজনকে বিয়ে করছেন বা আপনার হাজবেন্ড অন্যজনের কাছে আপনাকে বিয়ে দিচ্ছে, এই বিষয়টা কতটা সত্যতা আছে বা এই ঘটনাটা কেন ঘটলো একটু যদি আমাদের বলেন। হ্যাঁ, এই ঘটনাটা পুরোটাই সত্য। কারণ আমার যেদিন বিয়ে হয় আমি ফ্যামিলির চাপে বলতে পারিনি। সো আমার যেদিন বাসরাত সেদিন আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে আমি একটা ছেলের সাথে রিলেশন করি। তো সে আমাকে আজ পর্যন্ত টাচও করে নাই। যে বাসরাতে আমাকে টাচ করে না, এখন আমি সতীর্থ আছি। যে আপনি কি চান যে আপনার হাজবেন্ডকে রেখে আপনি যে বয়ফ্রেন্ড ছিল তার সঙ্গে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, এখন আমি সম্মতি আমি বিয়ে করব। মানে আপনার হাজবেন্ড সম্মতি দিছে, আপনার হাজবেন্ডের সম্মতিতে আপনি বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার যে বর্তমান হাজবেন্ড আছে সে ভালো নাকি আপনার বয়ফ্রেন্ড আছে সে ভালো আপনার কাছে? না, যে বর্তমান আমার হাজব্যান্ড আছে এনার মতো ভালো মানুষ আমি পৃথিবীতে দেখি নাই। কারণ নিজের বউকে অন্যের হাতে উঠাই দিবে এরকম ছেলে পৃথিবীতে আজও আছে কি না আমি জানি না। আপনার কাছে কি মনে হয় না যে বর্তমান যে হাজবেন্ড আছে তার সঙ্গে সংসার করি? আমি জানি যে আমার হাজব্যান্ড ভালো মানুষ। সো আমি যাকে ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। আমি জানি যে এখান থেকে যাওয়া উচিত হবে না, কিন্তু আমি যাকে ভালোবাসি ও মনে হয় আমাকে ছাড়া বাঁচবে না বা আমিও বাঁচবো না, এই জন্য আমি চলে যাচ্ছি। তো এই যে বর্তমান যে আপনার হাজবেন্ডটি রয়েছে তার ফ্যামিলির লোকজন কেমন বা ফ্যামিলির লোকজনে কিভাবে সাপোর্ট দিচ্ছে বা ফ্যামিলির লোকজনে রাজি হচ্ছে কিনা? না, এটা ওরা কিছুতেই মেনে নিচ্ছে না। কারণ ও আমার হাজব্যান্ডের সম্মতি, মানে আমার ভালো রাখার জন্য আমার হাজব্যান্ড আমাকে বিয়ে দিচ্ছেন, কিন্তু আমার শাশুড়ি শ্বশুরি এরা চাচ্ছে না যে আমি আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করি। And আপনি কি বলেন, আপনি কাকে বিয়ে করতে চান এটা বলেন একটু। আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাচ্ছি। মানে আপনার যে বয়ফ্রেন্ড আছে তাকে আপনি বিয়ে করতে চান? হ্যাঁ হ্যাঁ। তো আপনার হাজবেন্ড কি এখানে আছে না অন্য কোথাও গেছে? হ্যাঁ আছে, রুমে আছে। আমরা তার সঙ্গে একটু কথা বলবো, পরে আবারও আপনার কাছে আসবো।
তো আপনি বলেন যে আপনার হাজবেন্ড ভালো, আপনি তো তার কাছে থেকে যেতে পারতেন। হ্যাঁ, থেকে যেতে পারতাম, কিন্তু আমি ওনার কাছে থেকে যেতে পারতাম, কিন্তু ওনার কাছে আমার দেহটা থাকতো কিন্তু আমার মনটা থাকতো না। মানে এর জন্যই আপনি ওনার কাছে চলে যাচ্ছেন, যেটা আপনার। তো ভাইয়া, এই যে আপনার বাসায় এসে যে ঘটনাটা শুনলাম অনেকের মুখে, আসলে এই ঘটনাটা কতটুকু যুক্তিসম্পন্ন? আপনি মনে করেন যে আপনার বউকে আপনি অন্যজনের হাতে তুলে দিচ্ছেন, বা আপনার বউকে অন্যজনের কাছে বিয়ে দিচ্ছেন, এটা কেন? হ্যাঁ ভাই, আপনারা কতটা শুনছেন ঠিকই শুনছেন। আসলে আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। তারপর বিয়ার প্রথম দিন যেদিন আমার বউর সাথে মানে কথাবার্তা হইতেছিল, উনি বলছে যে তার আগে একটা প্রেম ছিল, হুম। তার সাথে সকল কিছু হয়েছে। কারণ আমারে বলতেছে যে আমার কাছে আসবেন না। মানে কবে এটা, মানে যেদিকে বিয়ে হয়েছে জি জি, বিয়ার প্রথম দিন রাত্রে। তারপর তারপর আমি ভাবলাম যে যেহেতু ও আরেকজনকে পছন্দ করে, হুম, আরেকজনকে ভালোবাসে, ওর সাথে আমি না জড়াই। হুম। তারপর ওনার কাছ থেকে জানতে পারলাম যে ওই ছেলেটা, তার অ্যাড্রেসে আমি যোগাযোগ করলাম। মানে যে ছেলের সঙ্গে রিলেশন ছিল। জি জি জি। পরে তারপর খোঁজখবর নিয়ে দেখি ও আমার এক ফ্রেন্ড। হুম। তারপর এখন আমার কি আর করা থাকে বলেন, যেহেতু ও একজনকে ভালোবাসে, ওর মনটা আরেক জায়গায়, দেহটা এক জায়গায়। তা আমি ভাবলাম যে যাই হোক, ওদেরকে একসাথে মিলাই দিই, আমি নিজে ত্যাগ স্বীকার করি। মানে আপনার নিজের বউকে আরেকজনের কাছে বিবাহ দিচ্ছেন? জি। তো বিয়ে করছেন কয়দিন ধরে? 1 সপ্তাহ আগে করলাম। মানে 1 সপ্তাহের ভিতরে এত কিছু ঘটে গেল। আচ্ছা, এই বিষয়টা আপনার ফ্যামিলি কি মেনে নিচ্ছে? ফ্যামিলি তো মেনে নেই নাই। তারপর আপনি ফ্যামিলিকে কিভাবে ম্যানেজ করলেন? ওদেরকে আমি বুঝাইলাম যে দেখো, বিয়া করানোর আগে এটা জানা উচিত ছিল, যেহেতু মেয়ে মানুষ লজ্জায় কিছু বলে নাই, ওর মা বাবাকে কিছু বলে নাই, আমার কাছে বলছে জিনিসটা। এখন আমার কি আর করা থাকতে পারে, আমি আমার পরিবারকে বুঝাইলাম যে দেখো, একটা তবে 3টা জীবন জড়ায় আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি যদি ত্যাগ স্বীকার করি, ওদের যদি দুজনের মিল হয় তাহলে তো ভালোই হয়। এই মানে এটা ভেবে আপনি আপনার নিজের বউকে অন্যজনকে বিবাহ দিচ্ছেন। আসলে এটা কি ডিভোর্স দিয়েছেন নাকি ডিভোর্স দেওয়ার পর বিয়ে দিবেন, কোনটা? হ্যাঁ, ডিভোর্স দেবো, অবশ্যই ডিভোর্স দেবো। ডিভোর্স দিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবো। তারপর আপনারা কি এই ফ্যামিলি বা বাসা? না, আমার এই ফ্যামিলির না, আমরা প্রতিবেশী থেকে দেখতে আইছি যে বউরে আরেকজনের সাথে বিয়ে দিতেছে। এই আজব ঘটনা কোনো সময় দেখি নেই যে স্বামী আর স্ত্রীকে আরেকজনের কাছে বিয়ে দিতেছে। মানে স্ত্রী বিয়ে দিতেছে মানে নিজের বউরে অন্যজনের হ্যাঁ, কাছে বিয়ে দিচ্ছে। অন্যজনের কাছে বিয়ে দিতেছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ। পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খুদা হাফেজ।